হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে আমি হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে অনন্য স্বাদে বাটা মাছের ঝাল ঝাল রেসিপি, তাই ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর সাথে থাকুন। এখানে আমি 5 পিস বাটা মাছ নিয়েছি। বাটা মাছের উপরে কিছুটা লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া আর পরিমাণ মতন একটু সরিষার তেল দিয়ে মাছগুলো একটু ভালো করে মাখিয়ে নিব। দিয়ে ম্যারিনেট করে আমি 5 মিনিটের জন্য রেখে দিব। তারপরে এখানে একটা আলু আমি গোল গোল করে কেটে রেখে দিব। একটা কড়াইতে তেলটা গরম করে আমি একে একে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো এক পিঠ হয়ে গেছে। একটা খুন্তির সাহায্যে আমি মাছগুলো একে একে উল্টাই দিব। সবগুলো মাছ ভাজাই আমার প্রায় কমপ্লিট। এখন একটা পাত্রে উঠিয়ে নিব। ওই তেলেই আমি আলুগুলো একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি একটা পাত্রে উঠিয়ে রাখবো। ওই তেলের মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে একে একে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা আর শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নিব। এই যে অনেকটাই কষানো হয়ে গেছে, আর কষাতে গেলেই বোঝা যায় অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। কষানোর পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। দিয়ে আমি আর 2-1 মিনিট মতন একটু কষিয়ে নিব। দেখুন ঝোলের কালারটা কি আসছে। কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি ঝোলের জন্য এখানে আমি গরম পানি অ্যাড করব। এখানে আমি হালকা গরম পানি দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও স্কিপ করতে পারেন। 10 মিনিট পরে আসছি। এখন দেখি যে আলুটা অনেকটাই গলে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের উপরে দিয়ে দেব। এখানে আর 2-1 মিনিট আমি মাছটা দিয়ে একটু রান্না করে নিব। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, আর কালারটা অনেক সুন্দর আসছে। মাছটা একটু ভালোভাবে নরম হয়ে গেলে আমি এ পর্যায়ে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আর 2-1 মিনিট আমি রান্না করে নিব। আর অবশ্যই আমার রান্নাটা যদি ভালো লাগে তা অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে সবাই ভালো থাকেন, সুস্থ